এই ইচ্ছাধারী নাগিন একটি ঘন জঙ্গলের রাস্তা দিয়ে কালচক্র খুঁজতে বের হয়। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর সে একটি পুরনো ভগ্নাবশেষের কাছে পৌঁছায়। সেই ভগ্নাবশেষের দেওয়ালগুলোর মাঝে সে একটি রহস্যময় দরজা দেখতে পায়। নাগিন তার শক্তির প্রয়োগ করে সেই দরজাটি খোলে। দরজার ভেতরে সে একটি উজ্জ্বল কালচক্র দেখতে পায়, কিন্তু সেটি পাওয়ার জন্য নাগিনকে একটি আগুনের নদী পার হতে হতো। যেইমাত্র নাগিন কালচক্রটি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যায়, তখনই কোনো এক মায়াবী শক্তি তাকে বাধা দিতে শুরু করে। নাগিন হার মানে না এবং লড়াই করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ সেই অজানা মায়াবী শক্তি তাকে নিজের বন্ধনে আটকে ফেলে। তখন নাগিন নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে না। ঠিক তখনই তার সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। তারা নাগিনকে বিপদে পড়ে থাকতে দেখে ঘাবড়ে যায়, কিন্তু সাহস দেখিয়ে তারা নিজেদের শক্তি দিয়ে নাগিনকে মুক্ত করে দেয়। এরপর তারা নাগিনকে আগুনের নদী পার করানোর জন্য তার কাছে একটি বড় লাঠি পৌঁছে দেয়। তখন নাগিন সঙ্গে সঙ্গে তার আসল রূপ ধারণ করে এবং সেই লাঠির সাহায্যে আগুনের নদী পার হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর তারা তিনজন মিলে সেই কালচক্রটি পাওয়ার জন্য উপায় খুঁজতে শুরু করে।